গতকাল অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন এবং সেই নির্বাচনে জয়লাভ করেছেন ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ। এই মুহূর্তে আমরা যুক্ত করেছি ডাকসু ভবন থেকে, অর্থাৎ ছাত্র সংসদের যে কার্যালয়, সেই কার্যালয় থেকে আপনাদের সরাসরি যুক্ত করছি। দেখানোর চেষ্টা করছি নবনির্বাচিত ডাকসু সদস্যরা কোথায় বসবেন এবং তাদের কক্ষগুলো কেমন আছে সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, দীর্ঘ 6 বছর পর আবারও কিন্তু এই ডাকসু ভবনে ছাত্র সংসদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এটি মূলত এটি মূলত হচ্ছে ভিপির যে কক্ষ, সেই কক্ষ যেমন দেখছেন ভিপির কক্ষ। এই ভিপির কক্ষটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কক্ষেই কিন্তু বসবেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং এই কক্ষে বসেই তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 41,000 শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীর কথা শুনবেন এবং তাদের যে সকল সমস্যা রয়েছেন সেই সমস্যা কিন্তু সমাধানের চেষ্টা করবেন। দর্শক, এবার যদি আমরা একটু পাশের রুমে যাই, দর্শক যে রুমটি দেখানোর চেষ্টা করছি এটি মূলত সাধারণ সম্পাদকের কার্যালয়। সাধারণ সম্পাদক কিন্তু এখানে বসবেন, অর্থাৎ এস এম ফরহাদ কিন্তু এই কক্ষে বসবেন এবং এই কক্ষে বসে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। এই চেয়ারটিতে বসে তিনি সাধারণ শিক্ষার্থীদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুনবেন এবং সেই সমস্যাগুলো কিন্তু ভিপির কাছে তুলে ধরবেন, যার পরিপ্রেক্ষিতে ভিপি কিন্তু সেই সমস্যা সমাধান করতে পারবে। দর্শক, দীর্ঘ 6 বছর পরিত্যক্ত থাকার পরে আবারও কিন্তু এই রুমে যে প্রাণচঞ্চল একটি ভাব, সেই ভাবটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং উপরে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল তাদের ছবি কিন্তু টাঙানো রয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, এবার যদি একটু পাশের রুমটা দেখানোর চেষ্টা করে, এটি মূলত সহসাধারণ সম্পাদক কিন্তু এজিএস প্রার্থী, এজিএস যে নির্বাচিত হয়েছেন, নবনির্বাচিত এজিএস কিন্তু এই কক্ষে বসবেন এবং এই কক্ষে বসে তিনি শিক্ষার্থীদের কথা শুনবেন, শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন। যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই রুমটাও কিন্তু পরিত্যক্ত থাকার পরেও আবারও কিন্তু প্রাণচঞ্চল একটা ভাব ফিরে পেয়েছে। দর্শক, তার ঠিক পাশে রয়েছে ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য সম্পাদকের কক্ষ। এই কক্ষতে বসেই নবনির্বাচিত যে ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য সম্পাদক রয়েছে তারা তাদের কার্যক্রম কিন্তু পরিচালনা করবেন এবং যে শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধার কথা, শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে বসার সুযোগ পাবে এবং সেই অনুযায়ী কিন্তু ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য সম্পাদক তাদের কথাগুলো তুলে ধরবে ভিপির কাছে এবং তার মাধ্যমেই ভিপি কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে। দর্শক, দীর্ঘ 6 বছর পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে সেই ছাত্র সংসদের বর্তমান অবস্থায় কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, তার পাশে দেখতে পাচ্ছেন একটি কক্ষ। এই কক্ষ মূলত আলোচনার একটি জায়গা। এখানে বসে সাধারণত যে ডাকসু নবনির্বাচিত যে সদস্যরা রয়েছেন তারা আলোচনা করবেন এখানে বসে। দর্শক, যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এখানে মূলত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বসবেন এবং তিনি কিন্তু তার কার্যক্রম পরিচালনা করবেন মূলত এই কক্ষটিতে বসে। তার পাশে দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের কক্ষ মূলত এটি। এই টেবিলটিতে বসে আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক রয়েছে তিনি কিন্তু তার কার্যক্রম পরিচালনা করবেন এবং তার পাশে রয়েছে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। ডাকসু নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু এই টেবিলটিতে বসবেন এবং এখানে বসে তিনি তার কার্যক্রম পরিচালনা করবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পাশে কিন্তু আরও কয়েকটি টেবিল রয়েছে। ডাকসু নির্বাচনে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু এই কক্ষটিতে বসবেন এবং এখানে বসেই তিনি কার্যক্রম পরিচালনা করবেন এবং শিক্ষার্থীদের কথাগুলো তিনি শুনবেন এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, তার পাশে রয়েছে জুলাই সংগ্রহশালা। এই জুলাই সংগ্রহশালায় মূলত জুলাই আন্দোলনে যে সকল
শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আহত হয়েছিলেন তাদের স্মরণে কিন্তু যে তাদের ব্যবহৃত জিনিসপত্র কিন্তু এখানে সংরক্ষিত আছে। দর্শক, মূলত নবনির্বাচিত সংসদ সদস্যরা, ডাকসু সংসদ সদস্যরা কিন্তু এখানেই বসবেন এবং এই কক্ষটিতে বসেই তাদের কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করবেন।